তারা জয়গুরু বামদেব। আমি তারাপীঠ মহাশ্মশানে তারামায়ের এক পাগল সন্তান, তারামায়ের অনুগত সন্তান রয়েছি। এখন তারাপীঠ মহাশ্মশানের যে ইলেকট্রিক চুল্লি রয়েছে, এই ইলেকট্রিক চুল্লিতে পূর্বকালে যখন গুরু বৈশিষ্ট্যদেব গুরু বামদেব সাধনা করেছিলেন, তখন এই ক্ষেত্রটা পুরোটাই শ্মশান ভূমি ছিল এবং ভয়ঙ্কর জঙ্গলে পরিপূর্ণ ছিল। আজ সভ্যতার উন্নয়নে আজ সেই শ্মশানটাই ইলেকট্রিক চুল্লিতে রূপান্তরিত হয়েছে এবং যারা কাঠ দিয়ে শবদাহ করবে সেটা পিছনে রয়েছে। এবং সাধকগণ আজও তারাপীঠ যে জাগ্রত রয়েছে, এর একটা প্রধান কারণ হলো এই যে সব দাহ করা হয়। এবং মা তারামা হলো শ্মশানেশ্বরী, তিনি শ্মশানের চিতার মধ্যে দণ্ডায়মানভাবে অবস্থান করেন। তাই তারামা এবং শ্মশান একে অপরের পরিপূরক ক্ষেত্র। এবং শ্মশান সাধারণত এই যে পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, এই পঞ্চভৌতিক দেহ থেকে মুক্তি লাভের ক্ষেত্র। এখানে দাহ করা হয় এবং এই যে পঞ্চভৌতিক দেহ এখানে লীন হয়ে যায় পঞ্চতত্ত্বে এবং আত্মস্বরূপা সে পরম ব্রহ্মের দিকে ধাবিত হয়। তারামা মুক্তির দেবী, তারামা নীল সরস্বতী, তিনি এই পরাবিদ্যার তিনি জননী। এবং ভক্তের মধ্যে যে সকল ধর্ম অর্থ কাম মোক্ষ, আমাদের সাধন মার্গে বলা হচ্ছে ভক্তরা সাধারণত ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য উপাসনা করবে। তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধ সাধক যারা রয়েছে তারা সাধারণত মুক্তির জন্য, মোক্ষের জন্য তারা মায়ের উপাসনা করেন। এই মুক্তির যে জ্ঞান, কি করে জীবাত্মার মুক্তি হবে, সেই যে ব্রহ্মজ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান প্রদায়িনী হলেন আমার তারামা। তিনি নীল সরস্বতী, তিনি জাগতিক বিদ্যা যেই রকম প্রদান করে, তার সঙ্গে সঙ্গে তিনি পরজগতের এই আত্মা থেকে এই যে জাগতিক কামনা বাসনা জর্জরিত শরীর এবং বিভিন্ন জন্মান্তরের কর্ম রয়েছে, এই কর্ম ছেদন করে আত্মা কী করে সেই পরম ব্রহ্মে লীন হবে, মায়ের সঙ্গে লীন হবে, সেই যে বিদ্যা, সেই পরাবিদ্যা, আধ্যাত্মিক উচ্চমার্গের বিদ্যা প্রদান করে স্বয়ং তারামা। আর এটাই কিন্তু শ্মশানের সঙ্গে একটা সম্পর্কযুক্ত। শ্মশানে যেই রকম দেহের বিনাশ হয়, দেহের বিনাশ হয়ে কী হয়, আত্মা মুক্ত হয়, সেই রকম তারামা হলেন পরাবিদ্যার শক্তি স্বরূপা। তিনি জাগতিক কামনা বাসনা যেই রকম পরিপূরণ করে, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ, চতুর্থ পুরুষার্থই তারামা প্রদান করে থাকে। তারামা হলো অর্থের, জাগতিক মানুষের জন্য অর্থের দেবী। তারামা অর্থের দেবী, সম্পদের দেবী, সুখ সমৃদ্ধির দেবী। আবার পক্ষান্তরে তারামা রোগ মুক্তির দেবী। আবার সেই তারামাই যদি সাধক এই জাগতিক কামনা বাসনায় জর্জরিত না হয়ে সে আত্মমুক্তির পথে ধাবিত হতে চায়, তাহলে তার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাই হলো তারাপীঠ মহাশ্মশান। এবং তারা সেই পরাবিদ্যা, সেই পরাবিদ্যা নীল সরস্বতী, তিনি জাগতিক যেই রকম সমস্ত জ্ঞান প্রদান করেন। যার বিদ্যার প্রয়োজন আছে, জগতের বিদ্যা জ্ঞানীগুণী হওয়ার প্রয়োজন আছে, তারামা সেই বিদ্যা জ্ঞান প্রদান করেন স্বয়ং তারামা। আবার আধ্যাত্মিক যদি আপনার এই জগতের সমস্ত কিছু উপলব্ধি হয়ে গেছে,